গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল মঙ্গলবার, আর আজকে মঙ্গলবার মানে সংক্রান্তি মঙ্গলবার। তো আমি তো সংক্রান্তি মঙ্গলবার করি, সেই কারণে আজকে ভাত খাওয়া আমার নেই। আর টিফিন করে নিয়েছি, স্নান সেরে নিয়েছি। ব্লগটা একটু লেটে শুরু করলাম কারণ মেয়ের কাল থেকে এক্সাম শুরু হয়েছে, সে কারণে সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আর স্কুল তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, যেহেতু এক্সাম চলছে, সে কারণে 10:30টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আর মেয়ে তো 11টা 20 নাগাদ চলে আসবে বাড়ি। ওর তো বড়মশাই তো কোনো ঠিক নেই, কোনোদিন হয়তো কাজের জন্য বললো যে আজকে আমি যেতে পারবো না, আমাকে আনতে যেতে হবে। সে কারণে কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। কালকে যদিও আনতে যেতে হয়েছিল, আজকে আর আনতে যেতে হয়নি। আজকে তো মাঝিবাবু গেছে আনতে, ও মেয়েকে দিয়ে তারপরে অফিসে যাবে। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে অনেক তাড়াতাড়ি, কি করে তাড়াতাড়ি চলে এসেছিস? কটার ট্রেন ধরেছিলিস? কেমন হলো? স্যার যে এত বারবার মেসেজ করেছে ভালো করে দিবি ভালো করে দিবি, স্যারের মুখ রাখতে পেরেছিস তো? হ্যাঁ, সত্যি না মিথ্যা? এখন ঘুরতে হয়ে গেছে একটা, মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাকে খেতে। আর আমি ভাত খাবো না, আজকে রুটি খাবো, রুটিগুলো বানাবো, তারপরে আমি খাবার খাবো। তুমি আজ রুটি খাচ্ছ কেন? আজকে আমার কি বলবো, ভাতের উপোস। মানে উপোস নয়, ফুললি উপোস নয়, কিন্তু ভাতের উপোস। ভাত খেতে পারবো না, বাকি সব খেতে পারবো, সেই কারণে রুটি তরকারি খাচ্ছি। আজকে প্রচুর জামা কাপড় ধুয়েছি। রোজকার জামা কাপড় তো আছেই, সাথে আছে মেয়ের স্কুল ড্রেস, ওর অফিসের ড্রেস। তো এত কিছু ধোয়ার সময় তো টেনশন হয়নি, ধুয়ে পরে টেনশনে পড়ে গেছিলাম। কারণ যখন ধুয়েছি তখন আকাশটা বেশ পরিষ্কার ছিল, তারপরে ধোয়ার পরে দেখছি পুরো আকাশ মেঘলা করে এসেছে, সাথে ঝমঝমিয়ে বৃষ্টি। আমি তো রীতিমতো টেনশনে পড়ে গেছিলাম, ভাবছিলাম এতগুলো জামা কাপড় কোথায় মেলবো আর কীভাবে শুকাবো। তো যাই হোক, ভগবান রক্ষা করেছেন। 10-15 মিনিট বৃষ্টিটা বেশ ভালো হয়েছে। বৃষ্টিটা হওয়ার পর রোদ্দুর উঠেছিল, তো আমার সব জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে। কিন্তু শুকিয়ে গিয়ে তো আর কাজ শেষ নেই, সেগুলোকে তো পাট করে জিনিস জায়গায় তুলে রাখতে হবে। আর বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নেব, তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট হবে। তারপরে একটা লম্বা ঘুম দিতে হবে, কারণ কালকে রাত্রেবেলা শুতে শুতে প্রায় 1:45 হয়ে গেছিলো। আবার আজকে ভোরবেলা 5টায় উঠেছি, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু ভাবলাম কাজগুলো শেষ না করে তো নিশ্চিন্তে ঘুমটাও হবে না, সে কারণে সব কাজ কমপ্লিট করেই একেবারেই ভাবছি শোবো। তো কাজ তো আমার মোটামুটি হয়ে গেছে, আর ভাবলাম খাবারটাও একটু হজম হওয়া দরকার, সে কারণে খেয়ে পরে শুইনি। তো কাজ তো আমার মোটামুটি হয়ে গেছে, এবার একটুখানি শোবো। সংসারে কাজের তো শেষ নেই, কাজ চলতে থাকবে। আর যেহেতু মেয়ের এক্সাম চলছে, সে কারণে ভিডিওটা একটু শর্ট রাখছি। আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, বাই।